শিক্ষক গ্রেপ্তারের অভিযোগের বিরুদ্ধে শনিবার গঙ্গারামপুর থানায় ডেপুটেশন দিল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার সদস্যরা। অভিযুক্ত শিক্ষককে নিঃস্বার্থ মুক্তির দাবিতে সরব হলেন শিক্ষকেরা। গঙ্গারামপুর ব্লকের অশোকগ্রাম উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ের নির্দিষ্ট পোশাক বিধি মেনে চলবার ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানায় অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করে শিক্ষককে গ্রেপ্তার করে পুলিশ। এই ঘটনার প্রতিবাদে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের দক্ষিণ দিনাজপুর জেলা শাখার পক্ষ থেকে শনিবার গঙ্গারামপুর থানায় ডেপুটেশন প্রদান করা হয়। এই ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষকেরা। কেন সেই শিক্ষককে গ্রেপ্তার করা হলো তা নিয়ে প্রশ্ন তোলেন শিক্ষকেরা। পাশাপাশি নিরপেক্ষ তদন্তের দাবিও জানানো হয়। এ বিষয়ে অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের দক্ষিণ দিনাজপুর জেলা সম্পাদক নিখিল পাল কি জানালেন শোনাবো আপনাদের। আমরা সকলেই জানি গত 10 তারিখে অশোকগ্রাম উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশুতোষ পালকে গ্রেপ্তার করা হয়েছে। শুধুমাত্র বিদ্যালয়ের স্টুডেন্টদের বলা হয়েছে যে তোমরা বিদ্যালয়ে যে নির্দিষ্ট ড্রেস কোড সেই ড্রেস কোড পরে এসো। তার পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে কী এমন ধারা দেওয়া হলো যে 14 দিনের গ্রেপ্তারি দেওয়া হলো। এরই প্রতিবাদে এবিআরএসএফ আমাদের আজকের এই ডেপুটেশন কর্মসূচি পালন করছে। আজকে কি দাবি আপনারা আমরা পুলিশ প্রশাসনকে স্বচ্ছভাবে নিরপেক্ষ তদন্ত করতে বলেছি, সেই সঙ্গে ওনাকে নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য আবেদন করেছি। পুলিশ প্রশাসনের কাছ থেকে আপনারা কতটা সহযোগিতা পেয়েছেন? ওনারা বলেছেন যে অবশ্যই আমরা বিষয়টি দেখব, ঠিক আছে, এটুকুই বলেছেন। যিনি গ্রেপ্তার হয়েছিলেন তার কি জামিন হয়েছে এখনো পর্যন্ত? আপাতত তাকে জামিন দেওয়া হয়েছে। পরবর্তীতে আপনারা তাহলে কি পদক্ষেপ নিতে চলেছেন? যদি উনার তদন্তের সাপেক্ষে উনাকে যে 14 দিনের জেল হেফাজত দেওয়া হয়েছে তার কদিন পূর্বে কি কারণে কত নম্বর ধারা দেওয়া হয়েছে এই ধারাগুলো আমাদের জানার দরকার। কারণ প্রত্যেকজন শিক্ষক আমরা সকলেই শিক্ষক না। শিক্ষকদের কাজ কি? শিক্ষকদের কাজ ছাত্রছাত্রীদের পড়ানো। সেখানে গিয়ে বিদ্যালয়ের যে নির্দিষ্ট যে কোনো প্রতিষ্ঠানেরই একটা নির্দিষ্ট ড্রেস কোড থাকে, সেই ড্রেস কোডের বিরুদ্ধে বলার জন্য যে ড্রেস কোডটা পরে আসবে তার জন্য যদি তাকে 14 দিনের জেল হেফাজত দিতে হয় তাহলে আমরা কি করব? আমরা কীভাবে শিক্ষা দেব? আমরা কি শিক্ষা দেবো বলুন? আপনারা তো সংবাদ মাধ্যম, আপনারা তো বিদ্যালয় থেকে উঠে এসেছেন, আপনারাই ভাবুন তাহলে কিভাবে বিদ্যালয়ে শিক্ষা হবে। গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।